আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বাসায় ঘরোয়া ভাবে সুজির রসবড়া রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি 250 গ্রাম সুজি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে হালকা কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরো দিচ্ছি এখানে আমি একটি ডিম। এখানে আমি দেশি মুরগির ডিমটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগির ডিমই ব্যবহার করতে পারেন। ডিমটা এখন ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধটা পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এখানে আমার প্রায় 250 গ্রামের মতো দুধ লেগে গেছে। তো দুধ আর সুজিটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যেন দলা না পেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি প্রায় 5 মিনিট পর্যন্ত মিশিয়ে নিয়েছি। সুজির ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর ঘন হবে না, ঠিক এরকম ভাবে হতে হবে। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে এখন আমি দুধটা জাল করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। সুজির রসবড়াটা আমি যখনই বাসায় করি না কেন, আমার বাসার প্রত্যেকটা মেম্বার খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার বেবি দুটো খেতে খুবই পছন্দ করে। এই জন্য আমি প্রায় সময় এই রেসিপিটি বাসায় করে থাকি। এখানে আমি দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো ছাল, আরো দিয়েছি 3টে তেজপাতা। এখন দুধটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ভালো করে বলক না আসা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা বলকে এসে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনির পরিমাপটা খুবই কম দিচ্ছি, কারণ আমি চিনি খেতে খুবই কম পছন্দ করি। এখানে আমি প্রায় 2 চামচের মতো চিনি অ্যাড করছি। এই চিনিতে হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি ডেজার্টে লবণ না দিলে মিষ্টির স্বাদ ভালো মতো আসে না। সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে নারিকেল। সুজির রসবড়ার স্বাদটাই নিয়ে আসে নারিকেল। এই ডেজার্টে নারিকেলটা না ইউজ করলে খেতে ভালো লাগে না। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নারিকেল দিয়েছি। নারিকেলটা দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্রায় 5 মিনিট পর্যন্ত দুধটা জাল করে নিচ্ছি। হঠাৎ করে মেহমান বা গেস্ট চলে আসলে আপনি এই রেসিপিটি করে গেস্টের সামনে পরিবেশন করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই আপনি এটা যখন তখন তৈরি করে নিতে পারেন। দুধটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পরিমাণে তেল নিতে হবে। সুজির রসবড়াটা ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখুন সুজির রসবড়ার ঘনত্বটা। তেলটা হালকা গরম হয়ে গেলেই সুজির বেটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট একটা চামচ নিয়ে 1 চামচ করে দিচ্ছি, তাহলে বড়ার শেপটা একই রকম থাকবে। একটা ছোট আর একটা বড় এরকম ভাবে হবে না। তো আমি সুজির রসবড়াটা অল্প অল্প করে ভেজে নিব। প্রথম পাশটা ভাজা হয়ে গেছে, পরের পাশ উল্টে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়া ফুলে উঠেছে। প্রতিটা বড়াই ভালো মতো ফুলে উঠেছে। এখন এই বড়াটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে করে ছেঁকে নিতে হবে যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। দেখুন বড়ার কালারটা আমি বেশি লাল করে ভাজি, এরকম করে ভেজে নিতে হবে। এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিব। দুধের শিরাটা ঢেকে রেখেছিলাম যেন গরম থাকে। এখন সুজির বড়াগুলো দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি হালকা ঘন করে নিয়েছিলাম, দেখতে খুবই ভালো লাগছে। বড়াটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি যেরকম ভাবে রেসিপিটি করছি এরকম ভাবে রেসিপিটি করলে পারফেক্ট ভাবে রেসিপিটি হয়ে যাবে। আমি আবারও একই রকম ভাবে সুজির বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বিশেষ করে অল্প অল্প করে সুজির বড়াটা ভেজে নিতে হবে, তাহলে প্রত্যেকটা সুজির বড়া লুচির মতো ফুলবে। বড়াটা এরকম করে ফুললে দুধের রসে ভালো মতো বড়াটা ভিজে যাবে। সুজির রস বড়াটা নরম থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন বড়াগুলো আমি উল্টে দিচ্ছি আর হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমি প্রথমে যেরকম ভাবে সুজির বড়াটা ভেজে নিয়েছি ঠিক একই রকম ভাবে আমি এইভাবে করে ভেজে নিচ্ছি। এক্সট্রা তেলটা যেন ঝরে যায় এই জন্য এরকম করে নিচ্ছি। আবার এই দুধের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপি গুলো গরমের মধ্যে খেতে ভালো লাগে না, হালকা ঠান্ডা পড়েছিল এজন্য আমি রেসিপিটি করেছি। ওয়েদারটাও খুবই ভালো ছিল আর খেতেও খুবই ভালো লাগছিল। আগে যে বড়াগুলো দুধের রসে দিয়েছিলাম সেগুলো অলরেডি ভিজে গেছে। এখন একটু হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টার মধ্যে আমার সুজির রসবড়া পিঠাটা ভিজে যাবে। তো 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন সুজির বড়াটা ভিজে গেছে, এরকম ভাবে ফুলে গেছে। দুধের রসগুলো দেখা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এখন সার্ভ করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি, দেখুন কিরকম হয়েছে। সুজির রসবড়া পিঠাটা কিরকম ভাবে ফুলেছে আমি এক পিস করে তুলে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে কি বলবো আপনাদেরকে, ট্রাস্ট মি সুজির রসবড়া পিঠাটি এত দারুণ ছিল তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর খুব অসাধারণ এবং লোভনীয় ছিল। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড খেয়ে খুবই ভালো বলেছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রেসিপিটি কিরকম হয়েছে। যদি এরকম লোভনীয় রেসিপি করতে চান তাহলে আমার এই ছোটখাটো টিপস গুলো ফলো করতে হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। কিশমিশ বা চীনাবাদাম যা ঘরে আছে তা দিয়ে আপনি পরিবেশন করতে পারেন। কিশমিশ বা চীনাবাদাম আমি দুটোই খেতে খুবই পছন্দ করি। তো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুজির রসবড়া পিঠার রেসিপি আপনাদের কিরকম লেগেছে কমেন্টে জানাবেন তো প্লিজ। ঘরে যা উপকরণ আছে তা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে বলছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।